আজকে আমি আপনাদের জানাবো একজন পরিশ্রমিক ব্যক্তির জীবন কাহিনী, যে তার জীবনে কখনো হার না মেনে অক্লান্ত পরিশ্রম করে গেছে, যে তার নিজের সব টাকা হারাতে বসেছিল, নিজের কোম্পানিগুলো একের পর এক ব্যর্থ হচ্ছিল, যে আজ পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলো ইলন মাস্ক। ইলন মাস্ককে তো আপনারা সবাই চিনেন বা জানেন। ইলন মাস্ক হলো পৃথিবীর বর্তমান সময়ের সব থেকে ধনী ব্যক্তি, যে শুধু এই পৃথিবীই নয়, মঙ্গল গ্রহের কথা নিয়েও ভাবছেন। তো চলুন আজকে সেই ইলন মাস্কের জীবন কাহিনী শুনে আসি, তার শৈশব থেকে শুরু করে বর্তমান সময়ের সব কিছু জেনে আসব। 1971 সালে দক্ষিণ আফ্রিকায় প্রিটো শহরে জন্মগ্রহণ করেন এক সাধারণ ছেলে। সেই সাধারণ ছেলেটি অন্য কেউ নয়, তিনিই হলো ইলন মাস্ক, যে বর্তমান সময়ের পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। ইলন মাস্কের বাবার নাম ছিল ইরোল মাস্ক এবং তিনি ছিলেন ইঞ্জিনিয়ার, এবং ইলন মাস্কের মা ছিল মেই মাস্ক, তিনি ছিলেন ডায়েটিশিয়ান ও মডেল। ইলন মাস্ক ছিলেন ছোটবেলা থেকেই খুব চুপচাপ স্বভাবের। তার তেমন কোনো বন্ধু ছিল না, কিন্তু একমাত্র সঙ্গী ছিল বই। সে সবসময় শান্তশিষ্ট থাকার কারণে তার বন্ধুবান্ধবরা সবসময় তাকে অপমান করত, এমনকি তাকে মারধরও করত। এই অপমানিত হওয়ার কারণেই আজ তাকে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়ার জন্য সাহায্য করেছে। ইলন মাস্ক মাত্র 12 বছর বয়সের সময় একটি ভিডিও গেম বানিয়ে প্রায় সেইখান থেকে $500 ইনকাম করে। মাত্র 12 বছর বয়সে থেকেই তার ইনকামের যাত্রা শুরু হয়। ইলন মাস্ক তার বড় স্বপ্ন পূরণ করার জন্য কানাডায় যায় এবং কানাডা থেকে আমেরিকায় যায়। আমেরিকায় বসে পড়াশোনা করার অবস্থায় তাকে বাসন মাজতে হয় এবং মেঝেতে ঘুমাতে হয়। এটা থেকে আমরা বুঝতে পারি, জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, কখনো হার মানা যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমই তোমাকে সফলতা এনে দেবে। ইলন মাস্ক আমেরিকায় বসে পড়াশোনা করেন পদার্থবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে, কিন্তু জীবনটা সহজ ছিল না। সে পড়াশোনার পাশাপাশি জীবনের সব থেকে বড় একটা রিস্ক নেয়। ইলন মাস্ক পড়াশোনা শেষ করে সে তার নিজের কোম্পানি উদ্বোধন করে, যেটা ছিল তার জীবনের প্রথম বড় কোনো আয়ের উৎস। ইলন মাস্কের প্রথম কোম্পানির নাম ছিল জিপ2এল। সে ওই কোম্পানিতে অক্লান্ত পরিশ্রম করত, দিনে কাজ করত এবং রাতে ওই কোম্পানিতেই সে ঘুমাতো। পরবর্তীতে ইলন মাস্ক ওই কোম্পানি বিক্রি করে $1 মিলিয়ন ইনকাম করেন। তারপরে সে তৈরি করে পেপ্যাল নামে একটি অ্যাপ, যেটা নেট দুনিয়ায় টাকা আদান প্রদান করার জন্য ব্যাপক কার্যকারী হয়। এইখান থেকেই সে মিলিনিয়ার হয়ে যায়। ইলন মাস্ক এখানেই থেমে থাকেনি, সে বড় একটা সিদ্ধান্ত নেয়। ইলন মাস্ক তার সব আয়ের টাকা টেসলায় বিনিয়োগ করে এবং স্পেসে সবাই তাকে বারণ করতেছিল, বলতেছিল এটা অসম্ভব। কিন্তু ইলন মাস্ক যে থেমে থাকার পাত্র নয়, যে পরিশ্রম করতে করতে নিজের পায়ে দাঁড়িয়ে আজ এই পর্যন্ত এসেছে। ইলন মাস্ককে ছোট সময় থেকেই নিন্দা ও অপমানের শিকার হতে হয়েছে। ইলন মাস্ক জানতো আনকমন কিছু একটা করতে পারলে পুরো পৃথিবীকে চমকে দেওয়া যাবে। তাই তো ইলন মাস্ক তার আয়ের সকল উৎস টেসলার উপর বিনিয়োগ করে। সে প্রতিজ্ঞা করে অসম্ভবকে সম্ভব করার। তারপরে টেসলার রকেট একবার না, দুইবার না, বারবার বিস্ফোরিত হতে থাকে। তাতে শুধু ইলন মাস্ক না, টেসলা সহ পৃথিবীর সকল মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তাও ইলন মাস্ক কখনো পিছপা হয়নি। কিন্তু 2008 সালে আসে বড় একটি ধাক্কা। টেসলা দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে আসে। 2008 সালে আসে ইলন মাস্কের শেষ ভাগ্য পরীক্ষা। ইলন মাস্কের সব জমানো পুঁজি শেষ হয়ে আসছিল। ইলন মাস্কের শেষ টাকা, শেষ সুযোগ এবং শেষ চেষ্টা। 28 সেপ্টেম্বর 2008 সালে রকেট লঞ্চ করা হয়। স্পেস সফলভাবে রকেট লঞ্চ করে এবং তার জীবন বদলে যায়। তারপরে টেসলা হয়ে যায় পৃথিবীর সব থেকে অন্যতম সেরা গাড়ির কোম্পানি। স্পেস মহাকাশের নতুন ইতিহাস তৈরি করে এবং ইলন মাস্ক হয়ে যায় পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। তারপর ইলন মাস্কের বিয়ে হয় এবং বিচ্ছেদ হয়, কিন্তু তারপরও সে তার লক্ষ্য থেকে কখনো পিছপা হয়নি। তার স্বপ্ন এখনও শেষ হয়নি। সে চায় মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে এবং পৃথিবীকে আরও উন্নত করতে। ইলন মাস্কের এই গল্প থেকে আমরা শিখতে পারি, স্বপ্ন দেখো, ঝুঁকি নাও এবং ব্যর্থতাকে ভয় পেও না। অক্লান্ত পরিশ্রম করো এবং চেষ্টা করো, তুমিও একদিন ইতিহাস রচনা করতে পারবে।